বাতিল ভোটারের রায় নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হয়েছে সেটা নিয়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আমার চেয়ে খুশি কেউ নয়, দলের কর্মীদের বিশেষ নির্দেশ। ঠিক কী হয়েছে? ভোটের প্রচারের কাজে উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে তিনি সুপ্রিম কোর্টের রায়ের খবর পান আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন যে এই রায়ে তার চেয়ে বেশি খুশি আর কেউ নয়। বাতিল ভোটারদের নিয়ে যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায়টা অ্যাকচুয়ালি কী, যাতে তিনি অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মানুষকে, আজকে সবটা আলোচনা করব। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। বিভিন্ন ধরনের লেটেস্ট নিউজ পেতে এবং সিনেমা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্লিজ স্টে কানেক্টেড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানানোর পাশাপাশি সঙ্গে দলের কর্মীদের পৃথক নির্দেশ দিয়েছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন তিনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, তাই এই রায়ের পর তার চেয়ে খুশি আর কেউ নন। ভোটের প্রচারে কর্মসূচিতে উত্তরবঙ্গে রয়েছেন মমতা। কোচবিহারের তিনি সুপ্রিম কোর্টের এই রায়ের খবর পেয়ে কোচবিহারের হ্যালিপ্যাডে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম সকলে ধৈর্য ধরুন, আমি খুব খুশি, বিচার ব্যবস্থার জন্য গর্বিত। আমি মামলা করেছিলাম, তাই আমার চেয়ে খুশি কেউ নয়। ঠিক সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে সেটা বলার আগে কিছু কথা মনে হয় আমার এখানটা বলাটা খুব দরকার, না বলে থাকতে পারছি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো উনি ওনার ভোটারদের হারিয়ে ফেলবেন বলে খুব চিন্তিত হয়ে পড়েছেন, আর তাই জন্য এসআইআর মামলা করেছেন। এসআইআর নিয়ে এখানে একটা খুব বড়সড় প্রশ্ন আমাদের মনে আসে, সাধারণ মানুষদের মনে। সেটা হচ্ছে, যখন সাধারণ মানুষ কোনো বিপদে পড়েন, সাধারণ মানুষরা যখন তাদের যোগ্যতা নিরিখে চাকরি পায় না, সাধারণ মানুষদের যখন নুন আনতে পান্তা ফুরোয়, তখন তাদের হয়ে আন্দোলন বা মামলা তিনি ঠিক কতটা করেন জানতে বড় ইচ্ছা করে। আজকে ভোটার বাতিল হয়ে যাবে বলে এটা কি একটা কোথাও মনের মধ্যে অনিশ্চয়তা বা ভয় কাজ করছে, যার জন্য তিনি এসআইআর মামলা করে সেই রায়ের অপেক্ষা করছেন? যদি ভুয়া ভোটার বাতিলও হয়, তাহলে যদি উনি সত্যি মানুষের জন্য চাকরির ব্যবস্থাটা করতেন বা শিক্ষা সংস্কারের দিকে যদি একটু গুরুত্ব দিতেন বা প্রতিবন্ধী মানুষদের জন্য যদি একটু ভাবতেন, তাহলে হয়তো ভোটার হারিয়ে যাওয়ার এই ভয়টা বা একটা অনিশ্চয়তা মনের মধ্যে হয়তো কাজ করতো না। তো আপনাদের কি মনে হয়? আমার তো অন্তত তাই মনে হয়। এই যেভাবে এসআইআর মামলায় তিনি করছেন, মামলায় নেমেছেন, তো আমার মনে হয় সাধারণ মানুষদের হয়ে যদি কোনো একটা মামলা বা কোনো একটা কথা তিনি বলতেন। শুধু দেখুন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিলেই হয় না। আজকালকার জিনিসের দাম বেড়েছে, তাই 1500 টাকায় কিচ্ছু হয় না। একটা স্বামী যখন বেকার থাকে, তার সেই 1500 টাকায় স্বামীর সংসারে খুব যে বড় উপকার হয় আমার মনে হয় না। আমার মনে হয় ভাতার পাশাপাশি চাকরির ব্যবস্থাটাও তিনি যদি করতেন। যারা এসএসসি জন্য চাকরি পায়নি, তারা যেভাবে দিনের পর দিন অনশন করেছেন, তাদের হয়ে তিনি যদি একটু সমস্যাগুলো বলতেন বা দেখতেন, বা যদি অভয়া কাণ্ডের বিচারটা যাতে হয় তার জন্য তিনি যদি সুপ্রিম কোর্টে মামলা বা কিছু একটা ব্যবস্থা নিতেন, আমার মনে হয় তাতে তিনি আরও বেশি ভোটটা পেতেন। কারণ মানুষের ওই একটা ইমোশন কাজ করে, যেখানে অভয়া কাণ্ডের বিচার হয়নি। আজকে তিনি ভোটার চলে যাবে বলে এত কিছু করছেন, কিন্তু যদি সাধারণ মানুষ যদি ভালো কাজ করে সাধারণ মানুষকে যদি ভোটের দিকে, ব্যালট বক্সে যদি ভালোবাসাটা ছিনিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা তিনি করছেন কি আদৌ, প্রশ্নটা থেকে যায়। যাই হোক, তো
দলের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশও দিয়েছেন। সেই নির্দেশ কি জানিয়েছেন, ট্রাইব্যুনালের কাজের পর অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হলেই বাড়ি বাড়ি গিয়ে ভোটের স্লিপ বিলি করতে হবে দলীয় কর্মীদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন প্রথম পর্যায়ে ভোটের অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে 21 তারিখ, ভোটের দুদিন আগেই। ওটা পেলে বুথের সমস্ত কর্মী ও নেতাদের বলবো সেদিন রাতের মধ্যেই ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি যেন পৌঁছে দেয়। যাদের নাম বাদ দেওয়া হয়েছিল তারা যাতে ভোট দিতে পারেন। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও দুদিন আগে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে বলে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটারদের নিশ্চিত থাকার পরামর্শ দিয়েছেন। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে 60 লক্ষাধিক নাম বিবেচনাধীন ছিল। এই নামগুলির নিষ্পত্তি করেছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকেরা। এরপরেও যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই তারা অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে গঠিত ট্রাইব্যুনালে আবেদন করেন। কিন্তু ভোটের দিন এগিয়ে এসেছে, নিয়ম মেনে ফ্রিজ করে দেওয়া হয়েছে ভোটার তালিকা। ফলে বাতিল ভোটারেরা ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেও সেখানে যোগ্য বলে বিবেচিত হলেও তাদের ভোট দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলছিল। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে ভোটের দুদিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও ভোট দেওয়া যাবে। আদালতের এই সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, প্রতিবন্ধী মানুষদের জন্য যদি একটু কিছু ভাবতেন তাহলে তারা আরও খুশি হতেন। আমার মনে হয় সাধারণ মানুষের খুশিতে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি খুশি হতেন তাহলে সেটা বেশি ভালো হতো। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই ভিডিওর মাধ্যমে কাউকে আক্রমণ করা বা সম্মানহানি করা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যথেষ্ট রেসপেক্ট করি। আমি চাই উনি মানুষের জন্য একটু ভালো করে ভাবুক, তাহলে খুব ভালো হতো, তাহলে ওনার প্রতি সম্মান ভালোবাসাটা আরও বেড়ে যেত। এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই যে বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এক্সপেকটেশনটা আমাদের একটু বেঁচে থাকার জন্য যতটুকু দরকার সেই অনুযায়ী এক্সপেকটেশন, আর কিছু নয়। এই ভিডিওর মাধ্যমে ওনার কোনো খারাপ কথা বলা বা কোনো আক্রমণ করার উদ্দেশ্য আমার নয়। ঠিক আছে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌতলে সিনেমারিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।